জি, আজকে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে একটা 800 বিয়ে ফুল কমপ্লিট আইপিএস বানিয়ে দেখাবো। সেই জন্য আজকে প্রথমত শুরু করলাম। তো প্রথমত আমাদের লাগবে একটা ক্যাবিনেট। এরকম একটা ক্যাবিনেট লাগবে। আমাদের ক্যাবিনেটের জন্য লাগবে একটা কুলিং ফ্যান, কট বুশ, ফিউজ হোল্ডার, এসি কট, একটা মেইন সুইচ, একটা এসি কট সকেট। যাই হোক, যেটা হচ্ছে কমন সুইচ, সেক্ষেত্রে আমাদের এখানে দরকার। তো আমরা এখন এটাকে ফিটিং করব। আমরা ফিটিং করতেছি। প্রথমত আমরা ধরব এখান থেকেই, যে আমাদের যে পায়াটা লাগাতে হবে নিচে, এরকমভাবে পায়া লাগিয়ে নেবে। একটা করে লাগিয়ে নেবেন। হ্যাঁ, এরকমভাবে 4টা পায়া লাগিয়ে নেবেন। তারপর ধরবেন আপনারা আমাদের এই যে কুলিং ফ্যান, এই কুলিং ফ্যানটা লাগাবেন। কুলিং ফ্যানের জন্য দরকার এরকম স্ক্রু, কুলিং ফ্যানের স্ক্রু। কুলিং ফ্যানটি লাগিয়ে নেবেন সুন্দরভাবে। আর বেশি টাইট দিলে এটা ভেঙে যাবে, এটা মিডিয়াম মতো টাইট দিবেন। আর বিশেষ করে খেয়াল রাখবেন যেন কুলিং ফ্যানটা বসানোর সময় যেন একটু এদিক সেদিক আড়চার না হয়, যেন এটা ফ্রিভাবে ঘুরতে পারে। যদি বেশি টাইট দেন এটা জ্যাম হয়ে যাবে। তারপর নেবেন এই যে ফিউজ হোল্ডার, এরকম ফিউজ হোল্ডারটা এভাবে লাগিয়ে নেবেন। ফিউজ হোল্ডারটা লাগিয়ে নিয়ে টাইট দিয়ে নেবেন যাতে এটা লুজ কালেকশন না করে। তো এখন আমাদের দরকার কট বুশ। এই যে কট বুশ, যেটা ব্যাটারি কেবল এবং এসি কট, যেটাতে দুটাতেই প্রয়োজন। এটাকে সুন্দর করে বসায় নেবেন যেন এটা কেটে না যায়। এটা হচ্ছে ব্যাটারি সেফটির জন্য, যদি কখনো ব্যাটারিতে বডিতে না লাগে, অথবা অনেক সময় ব্যাটারি কেবল কেটে গিয়ে বডিতে লাগলে সেক্ষেত্রে একটা মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে সুন্দর করে বসায় নেবেন। রেডি। তো এরকমভাবে কটবুশ লাগিয়ে নেবেন সুন্দর করে, যাতে ব্যাটারি সেফটির জন্য। এ হলো কটবুশটা বসায় নিলেন। প্লাসের জায়গায় লালটা দিবেন, মাইনাসের জায়গায় কালোটা দিবেন। বাস, দুটো লাগিয়ে নিলেন। এর চেয়ে এসি কোডের জন্য ব্যাস। এখন আমাদের বাকি আছে সুইচ, কম্বাইন সকেট। এ হচ্ছে আমাদের সুইচ, বসিয়ে নিলাম। এখন আমাদের দরকার কম্বাইন সকেট। এ হচ্ছে আমাদের কম্বাইন সকেট।
বিশেষ করে কমন সকেটের ভিতরে ওয়াশার দিয়ে নেবেন, পাশ থেকে ওয়াশার দিয়ে নেবেন। খেয়াল করবেন, অনেক ক্ষেত্রে দেখছি যে অনেক মোটামুটি আইপিএস যেগুলো আসে রিপেয়ার করতে আসে, এগুলো দেখি খেয়াল করে যে অনেক সময় এগুলোতে ওয়াশার দেওয়া হয় না, সেফটি দেওয়া হয় না। তো এক্ষেত্রে সেফটির জন্য অবশ্যই ওয়াশার দিবেন, যাতে ওয়াশারটা দিলে আপনার ভাঙার সম্ভাবনা থাকে না বা এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। এরকম সকেট নিয়ে টাইট দিবেন সুন্দর করে। ব্যাস, ওয়াশারটা দিলে দেখা যায় কি অনেক সময় এদিক সেদিক চাপ খেলে হাফ ডাউন করতে পারে, যাতে হাফ ডাউন না করে। এই হয়ে গেল আমাদের আইপিএসের একটা মোটামুটি বডি কমপ্লিটে যে টুকিটাকি যে যন্ত্রাংশগুলো এগুলো আমাদের লাগানো। এটা হচ্ছে কট বুশ, মাইনাসের জায়গায় মাইনাস লাগাবেন, প্লাসের জায়গায় প্লাস লাগাবেন। এটা হচ্ছে ফিউজ হোল্ডার, এটা ফিউজ হচ্ছে সেফটির জন্য। এটা হচ্ছে এসি কোড ইনপুটের যে এটাতে কট বুশ ব্যবহার করবেন। এটা হচ্ছে মেইন অন, এটা হচ্ছে কম্বাইন সকেট। তো এক্ষেত্রে আমাদের এটা হচ্ছে কুলিং ফ্যান, এগুলো সুন্দরভাবে লাগিয়ে নেবেন। যাক, এখন আমাদের হচ্ছে এই হচ্ছে আমাদের ডায়াল। এই গ্লাসটা লাগিয়ে নেবেন, এই সুইচটা লাগিয়ে নেবেন। এই হচ্ছে আমাদের দোকানের জুই পাওয়ার আইপিএস। একটু ভালো করে খেয়াল করবেন, এটা হচ্ছে আমাদের ডায়াল জুই পাওয়ার আইপিএস। বিশেষ করে এই খেয়ালটা করবেন। আর বিশেষ করে যখন আপনি ডিজিটাল করবেন, এই হচ্ছে ডিসপ্লে বসানোর জায়গাটা, এই যে খেয়াল করবেন ডিসপ্লে বসানোর জায়গাটা, এভাবে ডিসপ্লেটা বসাবেন। বসে এখানে নাট মেরে দিবেন, এভাবে নাট মেরে নেবেন। এই ডিসপ্লেতে যে পয়েন্ট করা আছে, এই পয়েন্ট অনুযায়ী এই নাটটা মেরে নিলেন। ব্যাস হয়ে গেল। এপাশে একটা মেরে দিবেন। বাস, আমাদের ডিসপ্লে ডায়াল কমপ্লিট। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন আমরা ডায়ালটা কীভাবে ফিটিং করব। এই ডায়ালটার জন্য আমাদের এরকম নাট দরকার। এই যে এখানে যেগুলো বসানো হয়, এই যে আমাদের যে পয়েন্টগুলো করা আছে, এই পয়েন্টে বসানোর জন্য একটু খেয়াল করবেন। এই আমরা লাগিয়ে নিচ্ছি। এই দেখেন, আমরা একটা করে ওয়াশার নেব, একটা করে স্ক্রু নেব, নিয়ে আমরা এই যে এখানে বসিয়ে দেব। একটা করে ওয়াশার দিয়ে নেবেন। এই হয়ে গেল আমাদের ডায়াল কমপ্লিট। এখন এটাকে যদি আমরা পূর্ণাঙ্গ বডি করি, এখন বোঝা যাবে এটা একটা আইপিএসের মতো। ব্যাস হয়ে গেল। এই যে খেয়াল করবেন জুই পাওয়ার আইপিএস। তো এখন আমরা বসাবো ট্রান্সফর্মার, কীভাবে বসাবো, বোর্ড কীভাবে বসাবো, এটার একটা মেজারমেন্ট দরকার, তাই তো। একটা ট্রান্সফর্মার নিলাম, এই ট্রান্সফর্মারটা আমরা এইভাবে বসাবো আর কি। তো এই ক্ষেত্রে আমাদের এখানে মার্ক করা লাগবে, বিশেষ করে এভাবে মার্ক করে নেবেন যাতে স্বয়ংসম্পূর্ণ কোনো দিক না লড়ে।
আমরা একটা মার্ক করে নিলাম। এখন এটাকে এভাবে নিয়ে এই দেখেন আমাদের যে সাইন ওয়েভের যে বোর্ডগুলো একটু খেয়াল করবেন, ও খুব হেভি মাল। এটাকে এভাবে বসাবেন, ঠিক এভাবে মাপ দেবেন। যে কুলিং ফ্যানটার যে বাতাসটা আউটপুট করবে, হেডসিনগুলো গরম হবে, জানি গরম বাতাসটা বের হয়ে যেতে পারে, সেজন্য ঠিক এভাবে বসাবেন। বিশেষ করে একটু মেজারমেন্ট করে বসাবেন, জানি সমান সমান থাকে চারদিক। তো আপনি এভাবে আবার মেজারমেন্ট করবেন। এই মেজারমেন্ট করে নিলাম। এই মেজারমেন্ট করে নিলাম। এ হচ্ছে আমাদের একটা, 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 একটা। এখন আমরা এটাকে ডিল করে নেব। ডিল মেশিন নাও করছি, মেজারমেন্ট অনুযায়ী ডিল করে নেব। এই ডিল করে নিলাম। ডিল করে নিলাম। এখন আমরা ডিল করে নিলাম। ডিল করে আগে বসাবো আমাদের কিছু অংশ। এই হচ্ছে আমরা যে ডিল করেছিলাম, এই ট্রান্সফর্মারটা কীভাবে বসাবো। আমাদের প্রথমত ট্রান্সফর্মারটা বসাতে হবে, সুন্দর করে টাইট করে বসাতে হবে, জানি ট্রান্সফর্মারটা লুজ কালেকশন না আসে। ট্রান্সফর্মার বসানো কমপ্লিট। এভাবে টাইট করে নেবেন যাতে কখনো নিচে কোনো লুজ কালেকশন না থাকে, ঠিক আছে। তো এখন বসাবো আমরা যে বোর্ডটা বসাবো, এই বোর্ডটা কোন জায়গায় বসাবো। আমাদের যে বোর্ডটা, পিসিবি বোর্ডটা, এটা বসানোর জন্য আমাদের এরকম স্ক্রুপ দরকার। আপনারা অনেক ক্ষেত্রে দেখা যায় কি, যেমন কিছু লোক আছেন ওনারা প্লাস্টিক ব্যবহার করেন। আমার জানা সত্ত্বে আমি যতটুকু বুঝি যে প্লাস্টিকটা ইউজ করাটা উচিত না। অনেক ক্ষেত্রে এটা প্রবলেম করে প্লাস্টিকে। যদি আমরা এটাকে স্ক্রুপ মেরে শক্ত করে টাইট করে দিই, তাহলে পিসিবি বোর্ডটা লড়বে না, আর প্লাস্টিক এদিক সেদিক আপ ডাউন করতে পারে। যার জন্য আমরা এইভাবে একটা করে ওয়াশার ঢোকাবো। এই যে এখান থেকে এই আমরা ঢুকিয়ে নিলাম। এখন আমরা উপরে আবার একটা ওয়াশার দেব। অতএব কাজ মানেই সম্পূর্ণ সেফটি। আর বিশেষ করে যেহেতু এটা ইনস্ট্যান্ট পাওয়ার, এটার ক্ষেত্রে সেফটিটা সবচেয়ে বেশি। এখন যেভাবে চারটা পায়া বসায় নেবেন। বসানোর পর এই হচ্ছে যেগুলো আপনার সেফটির জন্য বসাতে হবে, কলম পায়া যেটাকে বলা হয়, এই বসায় নিলাম। এই 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 আমাদের বোর্ড সম্পূর্ণ বসানোর মতো একটা প্রস্তুতি করে নিলাম। অতএব এই আমাদের যে বোর্ডটা বসানোর, এই বসানোর জায়গাটা করে নিলাম। তো সবচাইতে বড় কথা হচ্ছে, তো আমরা যদি এভাবে এখানে আবার বোর্ডটা বসানোর পরে এগুলো নাট মেরে দিই, তো দেখা যাবে যে আমাদের সবচেয়ে ভালো হবে যে বোর্ডটা লড়বে না কখনো লড়বে না, বা কোনো ধরনের কোনো কিছুতে প্রবলেম হবে না। এই যে এখানে কুলিং ফ্যানের জন্য যে এই পয়েন্ট আছে, আমাদের এটা খেয়াল করে বসাবেন যে কুলিং ফ্যানটা যেন এই পাশ থেকে কাছে থাকে। আবার কুলিং ফ্যানটা বসানোর পরে এখানে গ্লু গান দিয়ে দিবেন। অবশ্যই এটা পরে দেখাবো আমরা, তো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যারা যারা জুই পাওয়ার আইপিএস থেকে আইপিএস নিয়েছেন, প্রত্যেকটা লোকের কাছ থেকে আমি একটা করে কমেন্ট চাই যে আসলে আমার কাছ থেকে যে আইপিএসগুলো নিয়েছেন সেগুলো সঠিক ভালো আছে কিনা, বা কতটুকু কী আসে, বিষয় এটুকু জানা সবচেয়ে বেশি দরকার। তো আসলে অনেক ব্যস্ততার মাঝেও তো আপনাদের রিকোয়েস্টের কারণে এই অনুপস্থিত অবস্থায় একটা ভিডিও করতে বাধ্য হলাম। তো যেহেতু আপনাদের রিকোয়েস্ট অনেক কমেন্ট আসতেছে, যার জন্য বাধ্য হলাম। তো
তো সেক্ষেত্রে সবাই ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা পুরো ভিডিওটা বানিয়ে দেখাবো। এটা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।